এসছি বাড়ি, তবে এত সুন্দর একটা বৃষ্টি দেখতে দেখতে আর বৃষ্টিটা ফিল করতে করতে এসছি। একদম ছোট্ট একটা ভিডিও, সেটাই তোমরা দেখবে। এত ভালো লাগে পাহাড়ে বৃষ্টি হলে, আর এত দিন ধরে বৃষ্টি নেই পাহাড়ে, জলের প্রবলেম পাটকাইতে ছিল। কিন্তু আজকে এত সুন্দর বৃষ্টি, বাজারে গেছিলাম, বৃষ্টিটা একদম মনে হয় যে মন প্রাণ জুড়িয়ে ফেলেছে, এত সুন্দর বৃষ্টি হয়েছে। তো ছোট্ট একটা ভিডিও বৃষ্টির, পাহাড়ের বৃষ্টির, অবশ্যই দেখবে তোমরা। বৃষ্টি আসবে, দেখো পাহাড়টা কিরকম সাদা হয়ে গেছে, বৃষ্টি আসবে মনে হয়। হয়ে আসছে, জানি না এখন বাজারহাট কেমনে করি, পুরো অন্ধকার। আরে মন মেরে সরে যা। জেনে কি বাজারে ঢুকলাম, জমজমাট আজকে বাজার না। চলো, সকালবেলা বাড়ি থেকে বের হয়ে এক ঝাঁক প্রজাপতি দেখতে দেখতে যাচ্ছিলাম। সেই এক ঝাঁক প্রজাপতি যেন বৃষ্টি হয়ে মাতি দিল সবার মন প্রাণ। বৃষ্টি ছোটবেলায় নিয়ে আসতো যেন এক অন্য আকর্ষণ। ছাতা থাকতো ব্যাগে, কিন্তু সেটা না খোলা, ইচ্ছে করে বৃষ্টিতে সমর্পণ করা, প্রাণ খুঁটে কাদা, স্কুল কলেজ বাঙ্ক করা, বাড়ির বাইরে বৃষ্টি, আর ভেতরে কি? ভেতরে ছিল চিড়ে ভাজা, পকোড়া, রাতে খিচুড়ি দিয়ে ডিম ভাজা। ছোটোবেলার সেই বৃষ্টির দিনগুলো মনে পড়ে তোমাদের? বৃষ্টি যেমন গাছপালা ওলটপালট করে, সেরকম করে আমাদের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটাও। পাটকাইতে যখন বৃষ্টি হয় না অনেক মাস, তখন এই গাছপালাগুলোর উপর ভীষণ মায়া জন্মায়। ধুলোর চাদর গায়ে জড়িয়ে থাকে এরা, আর এক পশলা বৃষ্টি যখন সমস্ত ধুলো ধুয়ে মুছে ফেলে পাতাগুলোর উপর থেকে, যেন পাটকাই আবার নতুন প্রাণ পায়। যে পাটকাই সারা বছর আমাদের শ্বাসের যত্ন নেয়, আমাদের যত্ন নেয়, সে নিজেই যদি বিবর্ণ বিমর্ষ হয়ে থাকে, তবে কি ভালো লাগে? একদমই ভালো লাগে না। হ্যাঁ, জল আমাদের চাই, আমাদের জল খুবই দরকার। বৃষ্টি না হলে আমাদের জলের খুব একটা অসুবিধে হয়ে যায় জীবনযাত্রাটায়, কিন্তু নিজেদের একরকম ঝামেলা সেটা তো রয়েছে। কিন্তু সবচাইতে যেটা সবচাইতে খারাপ লাগে, সেটা হলো এই যে এত সুন্দর পাহাড়ের উপরে এত সুন্দর সবুজের সমাহার, এই যে গাছপালা, এই যে পাতাগুলো যখন একদম ঝরে পড়ে যায়, এক ফোঁটাও জল এদের উপরে থাকে না, এরা যেন আকাশের দিকে তাকিয়ে থাকে। আমরা যেমন আকাশের দিকে তাকিয়ে থাকি, কবে বৃষ্টি হবে, কবে বৃষ্টি হবে, কবে একটু জল পাবো, আমাদের থেকেও বেশি এই গাছপালাগুলো পাটকায়ের আকাশের দিকে চেয়ে থাকে, কবে এক ফোঁটা বৃষ্টি ওদের গায়ে পড়বে। এখানে করোনার সময় যখন করোনা হয়েছিল, আমাদের কিন্তু 3 জনেরই করোনা হয়েছিল। অনেকেই জানো, আবার অনেকেই জানো না। আমি ভাবি এটা একটা ভগবানের অনেক বড় আশীর্বাদ যে আমরা পাটকাই ছিলাম। কোনো ডাক্তার ছাড়া, কোনো রকম মেডিকেল হেল্প ছাড়া কিভাবে আমরা এই পাহাড়ের এই এত ভেতরে ইন্টেরিয়রে আমরা 3টা মানুষ ছিলাম এক ঘর হয়ে। আর এই একমাত্র যদি কেউ বাঁচিয়েছে, তবে কিছু মানুষের সহযোগিতা তো অবশ্যই ছিল, কলেজের সহযোগিতা, এছাড়াও অনেক মানুষের সহযোগিতা, কিন্তু সবচাইতে যেটা আমাদেরকে জীবনদান দিয়েছে সেটা হলো পাটকাইয়ের গাছপালা, পাহাড়, জঙ্গল। আর এই যে আমরা সন্ধেবেলা 3 টাইম বসে বসে আমরা মেডিটেশন করেছি, ধ্যান করেছি, আমরা অনুলোম বিলোম করেছি। আমরা 3জনই করতাম, কারণ কি আমরা 3জনই ছিলাম অসুস্থ, তাই দরজা জানলা খুলে আমরা নিঃশ্বাস প্রাণ ভরে নিতাম। আর সত্যি এখন মনে হয় যেন পাটকাই আমাদের বাঁচিয়েছে। আমরা অনেক 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 ভাগ্যবান যে আমরা সেই সময় পাটকাই ছিলাম। তাই যখন আমাদের এই প্রকৃতির উপর যখন বৃষ্টি পড়ে না, যখন এক ফোঁটা জল ওরা পায় না, তখন কিন্তু মন ভীষণ খারাপ হয়। আমি সব সময় ভাবি কবে যে বৃষ্টি পড়বে, গাছপালাগুলো একটু হাসবে, আবার একদম ঝকঝকে তকতকে হয়ে উঠবে আমাদের পাটকাই। অনেক কথা ভাবতে ভাবতে বাড়ির প্রায় কাছেই চলে এলাম। আর্য বলছে, মা দেখো এই যে স্টুডেন্টগুলো, এত বৃষ্টি পড়ছে, ভিডিওতে তোমরা কতটুকু বুঝতে পারছো আমি জানি না, এত বৃষ্টি পড়ছে কিন্তু ওরা কিন্তু ছাতা নেয়নি। তা আমাকে বলছে, মা দেখো ছাতা না নিয়ে ওরা বৃষ্টিতে ভিজছে। আমি বললাম, কেন ভিজবে না, ওরা তো আনন্দ করছে, এই বৃষ্টিটাই তো ওরা চাইছিল। স্টুডেন্টদেরও তো কত কষ্ট হয়, বৃষ্টি না হলে জলের ঝামেলা হয়ে যায়, ওদেরও অনেক প্রবলেম হয়ে যায়। কাজেই আজকে এত দিন পর, এত মাস পর যখন বৃষ্টি হচ্ছে, কেউ বাদ যাচ্ছে না এটার আনন্দটা নিতে।
আমরা তো অটো করে যাচ্ছি, বাজার গেছিলাম, তাই নামতে পারিনি। কিন্তু সত্যি আমাকে যদি কেউ বলে যে তুমি বৃষ্টিতে একটু ভেজো, আমি কিন্তু এখনও এক পায়ে রাজি সেই বৃষ্টিতে ভেজার জন্য। কিন্তু এখন আর সেসব হয় না, কিন্তু দেখতে দারুণ লাগে। এই যে বাচ্চারা আর বৃষ্টিতে ভিজছে, এত সুন্দর ট্রেডিশনাল ড্রেস পরেছে ওদের নিজস্ব সবাই, কিন্তু সেইগুলোর কোনো তোয়াক্কাই করছে না। এত সুন্দর ড্রেসগুলো ভিজে যাচ্ছে, সেটার কোনো তোয়াক্কাই করছে না। এটাই তো কলেজ জীবন, এটাই তো স্টুডেন্ট লাইফ। এই যে সবাই যাচ্ছে কিন্তু বৃষ্টি পড়ছে গায়ে, কি যে ভালো লাগছে। চলো, কথা বলতে বলতে চলে এলাম বাড়ি। এখন বাড়ি যাব। কি সুন্দর বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিটা, এখন যে বৃষ্টির জলটা, সেটাও কিন্তু এখন আমাদের সংরক্ষণ করতে হবে। কাজেই তাড়াতাড়ি চলে যাই বাড়ি। রিজার্ভারটা ভরতে লাগবে, বালতিগুলো সব আবার পরিপূর্ণ হয়ে যাবে জলে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে বলবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের জন্য এতটুকুই থাকলো, সবাই ভালো থেকো।